হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো ভোটকচু দিয়ে ভাঙান মাছের ঝোল। তার জন্য প্রথমে ভাঙান মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখানো ভাঙান মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব আর মাছগুলোকে ভাজা করে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটিকে একটু ভাজা করে নেব। এরপর দিয়ে দেব ভোটকচুগুলোকে। দেওয়ার পরে ভোটকচুগুলোকে ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেবার পরে মশলাগুলোকে ভালোভাবে কচুর সাথে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আরও একটু জল দিয়ে দেব। এরপর এটিকে নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভাঙান মাছগুলোকে। মাছগুলো দেবার পরে এগুলোকে নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণের জন্য ঢেকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। ঝোলটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ ফুটতে রেখে দেব।
এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দেওয়ার পর গরম মশলাটিকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ভোটকচু দিয়ে ভাঙন মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।